2009 সালে নাসা কেপলার মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। গ্রীষ্মের রাতে আকাশে সিগনাস নক্ষত্রপুঞ্জ হংস সাগর দলের মতো আবির্ভূত হয়। সিগনাস বরাবর মহাকাশে কেপলার প্রায় 156,000 তারকা দেখতে পায়। 2011 সালের জানুয়ারিতে কেপলার পৃথিবীর মতো একটি ক্ষুদ্র আলাদা গ্রহ আবিষ্কার করে। নাম দেয়া হয় কেপলার 10b। বিজ্ঞানীদের ধারণা, কেপলার 10b'র ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় 1.4 গুণ এবং ভর 4.5 গুণ বেশি। কেপলার 10b কেমন পৃথিবী সেখানে? পৃথিবী থেকে প্রায় 560 আলোক বর্ষ দূরে কেপলার 10b'র কক্ষপথ মূল তারকার খুব কাছে। যদিও এর তলদেশ পার্বত্য, আকার প্রায় পৃথিবীর সমান, তবুও সেখানে জীবনের অস্তিত্ব সম্ভব নয়। কেপলার 10b'র উপরিভাগের তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভাগ্যবশত এই পরিবেশ জীবনের জন্য অনুকূল নয়। কাজেই কেপলার 10b জীবনের জন্য অনুপযোগী। কিন্তু আমরা জীবনের অনুকূল একটা জায়গার কথা জানি। পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবীর উপরিভাগে 75% জুড়ে পানি। প্রায় 350 কোটি বছর আগে এখানে প্রথম আদিম মানুষের দেখা মেলে। আমরা জানি কোন গ্রহের উপরিভাগে পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। কোন গ্রহে পানি তরল অবস্থায় থাকার জন্য সেই গ্রহের কেন্দ্রীয় নক্ষত্রের দূরত্ব নির্ভরশীল। দূরত্ব বেশি কাছে বা দূরে হলে হবে না। পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এই দূরত্ব আমাদেরকে জীবন ধারণের উপযোগী উষ্ণতা দিয়েছে। এখানে সূর্যের তাপ এমন অনুভূত হয় যাতে বরফ গলে, কিন্তু পানি তপ্ত হয়ে টকবক করে ফুটে না। পৃথিবীর অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানীরা গোল্ডিলক্স অঞ্চল বা সঠিক স্থান বিবেচনা করেন। পৃথিবী সূর্যের যথেষ্ট কাছে, যেখানে পানি পর্যাপ্ত তরল অবস্থায় থাকতে পারে, কিন্তু পৃথিবী সূর্যের অত কাছে নয় যেখানে পানি তপ্ত অবস্থায় বাষ্প হয়। গোল্ডিলক্স অঞ্চল পানিকে পৃথিবীর উপরিভাগে তরল অবস্থায় রাখার জন্য সবচেয়ে উপযোগী। শুক্র গ্রহ, এর কক্ষপথ পৃথিবীর চেয়ে সূর্যের কাছাকাছি, কিন্তু গোল্ডিলক্স অঞ্চলের কিছুটা বাইরে। সূর্যের খুব কাছে থাকায় এটি পৃথিবীকে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘে আচ্ছন্ন করে রাখে এবং উত্তপ্ত করে তোলে। মঙ্গল গ্রহের কক্ষপথ পৃথিবীর তুলনায় সূর্য থেকে দূরে গোল্ডিলক্স অঞ্চলে, কিন্তু সেখানে কোনো মহাসাগর নেই। মঙ্গল গ্রহের ভর সামান্য কম। এর অভিকর্ষ পরিবেশকে নিচে রাখতে পারে না। যে কোনো তরল পানি সেখানে বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যায়। এছাড়াও যে কোনো তরল পানি মাটির নিচে কঠিন অবস্থায় থাকে। মহাসাগর থাকায় নক্ষত্র